কেটে সূর্য হাসে, আলোকিত করে দেয় পৃথিবীটাকে। ভয় নেই তাই আধারটাকে, ভয় নেই তাই আধারটাকে। ভালোবাসি কখনো সে বলেনি তাকে, চলে গেছে প্রিয়া তার অচেনা পথে। ভালোবাসি কখনো সে বলেনি তাকে, চলে গেছে প্রিয়া তার অচেনা পথে। ভয় নেই যেন সে আসবে ফিরে, ভয় নেই সে আসবে ফিরে। কিছু না বলা কথা, কিছু সুখ কিছু দুঃখে জীবন গড়া, কিছু দায়ভার কিছু অঙ্গীকার, ভেঙে দেয় সব বাধা পথ চলা। এক দেশে একটা রাজা ছিল। টমেটোর গল্প বলবো না? কেন টমেটোর গল্প বলবো না কেন? মিনা শুনছিলে? মিনা শুনবে? আচ্ছা ভালো গল্প, তাহলে কিসে গল্প বলেন? মিনা। আচ্ছা আচ্ছা একদিন কি হয়েছে, এত সহজে ঘুমোবে? কতগুলো গল্প বলতে হবে তারপরে ঘুমাবে, তাই না? ছোট্ট কণ্ঠ করতে হবে, লক্ষ্মীনা শোনা। মাহি ফোন করেছিল, বলেছে টেনশন করতে না। সালাউদ্দিনের সাথে বোধহয় ওর কথা হয়েছে। সালাউদ্দিন বলেছে ব্যাপারটা ও দেখবে। মামা কোন গল্প শুনবে? মিনা? আচ্ছা মিনা লেখাপড়া করতে চায় তো। মিনার বাবা বলছে না, মেয়েদের লেখাপড়া করার কোনো দরকার নেই। তখন মিনার খুব মন খারাপ হয়েছে, মিঠুকে বলেছে মিঠু তুমি যে লেখাপড়া শিখে আসো, শিখে শিখে আমাকে শিখাবে। তারপরে মিঠু গিয়ে রাজু স্কুল থেকে সুন্দর করে পড়ালেখা শিখেছে, শিখে এসে ওকে গোনা শিখিয়েছে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 এরকম করে শিখিয়েছে। বুঝেছো বাবা?
বাবা এই মাত্রই মাছগুলো আসছিল, দিলে তো সব। আমি তো ভাবতেই পারছি না তুই এমন হঠাৎ করে চলে আসবি। চুপ কর কথা, তুই আর একটা কথা বলবি না, একদম চুপ। চুপ থাকি, বাট তোকে দেখতে তো অসুবিধা নাই। দিন গড়িয়ে যায়, চিন্তামুক্ত হয় ইকবাল হাদি। ফিরে আসে রূপন্তী, সবকিছু আবার চলতে থাকে স্বাভাবিকভাবে। মনে হয় যেন কোথাও কিছুই হয়নি। পুলিশ অফিসার বেজায় খুশি, শেষ পর্যন্ত কোনো বিপদ না হয়। ইকবাল হাদির প্রতি দায়িত্ব এবং শ্রদ্ধাবোধ এখন তার আগের চেয়ে অনেক বেশি। কি ব্যাপার জেনারেল সাহেব, আপনার কেমন লাগছে কেন? ম্যাডাম, আমার বদলির অর্ডার এসে গেছে। ও মাই গড। আচ্ছা, এখন কি করি বলুন তো? আমি তো এখানে বাড়িঘর করে ফেলেছি। এত চিন্তা করছেন কেন? ম্যাডাম, আপনি এই বদলির অর্ডার ক্যান্সেল করে দেবেন? দেখেন, অর্ডার যেহেতু হয়ে গেছে এখন তো ক্যান্সেল করা সম্ভব না। না ও, তাহলে? আরে থাকেন না কিছুদিন বাইরে, তারপরে এক সময় তদবির করে আবার এখানে ঠিকই চলে আসতে পারবেন। টেনশন করার কিছু নেই। মিস্টার মামুন,
আপনি এসেছেন অনেক দিন হয়ে গেল। আপনার ম্যাডাম এসেছিলেন, তার সঙ্গে আমার আপনার সম্পর্কে অনেক কথা হয়েছে। আজ আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি, আমার ভাল লাগছে। না না, আমারও এখানে অনেক দিন ধরে আসার ইচ্ছে, কিন্তু আপনি তো জানেন যে আমি নতুন চাকরিতে এখানে এসেছি, আমি নিজেও অনেক ব্যস্ত আছি। আপনার সম্বন্ধে আমার জানার এমনিতেই অনেক ইচ্ছে। আপনারা হলেন গিয়ে এখানকার বনেদি পরিবারের একজন, আর এই গহীন অরণ্যে আপনি কেমন করে বসবাস করেন, কেমন লাগে আপনার, এসব আমার জানার খুব ইচ্ছে জাগে। ইচ্ছে জাগে আপনাদেরকে নিয়ে একটা গবেষণা করি। আপনি দারুণ কথা বলেছেন। এখানে এসে আপনার কেমন লাগছে? হাদি সাহেব, আমি দেশের অনেক রেঞ্জে ছিলাম, কিন্তু এই রেঞ্জে এসে আমার খুব রোমাঞ্চকর মনে হচ্ছে। কেন জানি একটু আলাদা, যে কোনো বনভূমির চাইতে। এই বনভূমি আমার খুব দারুণ লাগছে। হাদি সাহেব, আপনি কি ভাবেন এই নিষিদ্ধ বনভূমি সম্বন্ধে? আপনার স্ত্রী কেমন আছেন? হ্যালো, না বলো। বস, আমি তো এখনই ট্রেন থেকে স্টেশনে নামলাম। ওকে বস, আমি তাহলে এখানে খবর নিয়ে ফার্স্ট অফিসে চলে গেলাম। না বস, আপনি চিন্তা করেন না, এটা কেউ বুঝতে পারবে না। কেমন আছেন ইন্দ্রলাল স্যার? এই আছি কোনো রকম আর কি। ম্যাডাম, বদলির অর্ডারটা কিছুতে ক্যান্সেল করাতে পারলাম না।